হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকে পড়াবো যাবো আমি তোমার দেশে এই কবিতাটি নিয়ে। প্রথমে আলোচনা করব লেখক পরিচিতি নিয়ে, মূল ভাগ নিয়ে, শব্দ অর্থ নিয়ে এবং আমাদের এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যাবো আমি তোমার দেশে সম্পূর্ণ বেসিক নিয়ে কথা হবে। আচ্ছা, যাবো আমি তোমার দেশে কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। আমরা শুরুতে তার সম্পর্কে একটু আলোচনা করে নিই এবং দেখে নিই। দেখো, তার জন্ম, তিনি 1 জানুয়ারি 1903 সালে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জসিমউদ্দিনের জন্ম হচ্ছে 1903 সালে। প্রকৃত নাম মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। আমরা নর্মালি তাকে জানি যে তিনি জসিমউদ্দিন, বাট যার প্রকৃত নাম বা আমার দেওয়া যে নাম সেটা হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। সাহিত্যিক পরিচয়ের মধ্যে যেটা আছে, কবি জসিমউদ্দিন তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন চমৎকারভাবে। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা, বিরহ, মিলনের এমন আবেগ, মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার। এ কারণে তিনি পল্লীকবি নামে খ্যাত, অর্থাৎ তাকে পল্লীকবি বলা হয়। আচ্ছা, জসিমউদ্দিনের সাহিত্যকর্ম হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়। তিনি তার কবর পত্রিকাটি, মানে কবর যেই বিখ্যাত একটি কবিতা আছে, সেই কবিতার মাধ্যমে তিনি সাহিত্য অঙ্গনে পা রাখেন এবং সেটা প্রবেশিকা বাংলা সংকলন মানে একাডেমিকে এটা পাঠানো হয়। তিনি যখন নিজে পড়াশোনা করছিলেন তখনই তার এই কবর পত্রিকাটি বা কবর কবিতাটি বইয়ে ছাপানো হয়, বাংলা একাডেমিতে ছাপানো হয়, বাংলা বইয়ে ছাপানো হয়। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে নকশিকাঁথার মাঠ, সজুন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, মাটির কান্না। নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তিনি কবিতার জন্য বেশি বিখ্যাত। পল্লী কবি এই জন্য তাকে বলা হয় কারণ তিনি গ্রাম সমাজকে নিয়ে অনেক লেখালেখি করেছেন। তো নকশিকাঁথার মাঠ, সজুন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর এগুলো সব আমাদের গ্রামীণ সমাজকেই ধাবিত করে। এরপর ভ্রমণ কাহিনীর মধ্যে আছে চলে মুসাফির, নাটকের মধ্যে আছে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা। উপন্যাসের মধ্যে তিনি লিখেছেন বোবা কাহিনী। এছাড়াও তিনি অনেক গান লিখেছেন, গানগুলো হচ্ছে রঙিলা, নায়ের মাঝি, জারি গান, মুর্শিদি গান। আচ্ছা, এই গানগুলো হচ্ছে মূলত গ্রামীণ গান, গ্রামীণ ঐতিহ্য বা গ্রামীণ মানুষকে নিয়ে লেখা গান, সেগুলো হচ্ছে তিনি রচনা করেছিলেন। এবার আমরা জসিমউদ্দিনের দেখো পেশার দিকে যাব। পেশা কি? আচ্ছা, জসিমউদ্দিনের পেশা দেখো, তিনি কর্মজীবনের শুরুতে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, পরে সরকারি তথ্য প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। পুরস্কার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি 21 পদকও লাভ করেছেন। মৃত্যু 13 মার্চ 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তো এই হচ্ছে আমাদের জসিমউদ্দিনকে নিয়ে লেখা কথা। তাকে পল্লী কবি বলা হয়। তারপরে হচ্ছে এই যে পল্লী কবি নামে তাকে খ্যাত প্রকাশ করা হয়েছে, এটা তার সাহিত্যকর্ম। কেন? তিনি গ্রামীণ সমাজকে অনেক লেখালেখি করেছেন, এই জন্য তাকে হচ্ছে তোমার পল্লী কবি বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব আমাদের এই যাবো আমি তোমার দেশে কবিতা থেকে কিছু শব্দ অর্থ নিয়ে। যাবো আমি তোমার দেশে, কবি এখানে গ্রামীণ সমাজকে নিয়ে আলোচনা করেছেন, গ্রামীণ জনপদ নিয়ে আলোচনা করেছেন। কবির একটা ভাই আছে পল্লী দুলাল, গ্রামীণ দুলাল বা গ্রামীণ ভাই। তো কবি তার সঙ্গে করে তার গ্রামে যেতে চাই, মিঠো পথে যেতে চাই। গ্রামে যাওয়ার পথে তার সঙ্গে কি কি ঘটনা ঘটে সেগুলো তিনি এখানে আলোচনা করেছেন। একেবারে গ্রামীণ ভাষায়, গ্রামীণ উপাদান নিয়ে, গ্রামীণ সব কিছু নিয়ে তার আলোচনার টপিক হচ্ছে আমাদের এই কবিতাটি। দেখো, যে শব্দ অর্থগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা কিভাবে এটা করব, মানে শব্দ অর্থগুলো কোনগুলো পড়বো। দেখো, পল্লী দুলাল, পল্লী মায়ের আদরের ছেলে, পল্লীর অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশ যে ছেলে রয়েছে, কবি তাকে পল্লী দুলাল বলে সম্বোধন করেছে। বেদ শ্রবণ বলতে হচ্ছে বেদবন, পন্থ বলতে হচ্ছে পথ, ধল দিঘি বলতে বোঝাচ্ছে মস্ত বড় দিঘি। উত্তরীয় শব্দের অর্থ হচ্ছে চাদর, গায়ের কাপড়। কুন্তল বলতে বোঝাচ্ছে চুল। ফুলের বাসা মানে হচ্ছে ফুলের সুগন্ধে। অন্বেষণ বলতে বোঝাচ্ছে অনুসন্ধান করা বা খোঁজ করা। ঝাড়ি বলতে বোঝাচ্ছে গাছের জল ছিটানোর জন্য ব্যবহৃত ছিদ্রযুক্ত জলপাত্র। সেথায় বলতে বোঝাচ্ছে সেই স্থানে। সরু বলতে বোঝাচ্ছে সূক্ষ্ম বা মিহি। সিথি বলতে বোঝাচ্ছে চুল দুভাগে বিন্যস্ত করলে মাথার উপরে যে সরু রেখা দৃষ্ট হয়। ক্ষত বলতে বোঝাচ্ছে আঘাতপ্রাপ্ত। বিফল বলতে বোঝাচ্ছে বিহ্বল বা অভিভূত হওয়া। সবগুলো কিন্তু আমাদের এই কবিতারই শব্দ, কারণ আমাদের কবিতাটা বেশ বড়,
যেহেতু বেশ বড়, শব্দগুলো কিন্তু অনেক এবং গ্রামীণ শব্দ অনেক বেশি, সেজন্য আমাদের শব্দের অর্থগুলো ভালো করে জানতে হবে। শীর্ষ শব্দের অর্থ হচ্ছে মাথার উপরে, দীঘল মানে হচ্ছে দীর্ঘ, দস্যি বলতে বোঝাচ্ছে দুষ্ট বা দুরন্ত, শাখী বলতে বোঝাচ্ছে বনের বৃক্ষ, বুড়াতে বলতে বোঝাচ্ছে ভরতে, বাসে বলতে বোঝাচ্ছে গন্ধি, কুহিলি বলতে বোঝাচ্ছে কুয়াশা, চরণ মানে পা, ডাহুক মানে পাখি বিশেষ, আসর বলতে বোঝাচ্ছে বৈঠক বা মজলিস, এরপরে আঁচড় বলতে বোঝাচ্ছে দাগ, রেখা বলতে বোঝাচ্ছে লম্বা দাগ, নিখুঁত বলতে বোঝাচ্ছে খুঁত না এমন বা দোষহীন। এই শব্দের অর্থগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বইয়ের মধ্য থেকে আমরা নিয়ে এসেছি। এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে পরীক্ষাতে। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো হচ্ছে মূল ভাব নিয়ে। দেখো মূল ভাবে কি আছে। যাব আমি তোমার দেশে, কবি গ্রামীণ সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন। কবি গ্রামে যাবেন, তার পল্লী দুলাল, যে ছেলে গ্রামেই থাকে, সেই পল্লী দুলাল ভাইয়ের সঙ্গে সে গ্রামে যাবেন এবং যাওয়ার পথে তার পথে ঘাটে কি হয়, কি অনুভূতি হয়, সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। দেখো, যাব আমি তোমার দেশে কবিতাটি কবি জসীমউদ্দীনের ধানক্ষেত কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে অর্থাৎ পল্লী গ্রামে যেতে চেয়েছেন। পল্লী গ্রাম প্রকৃতি যেন তাকে ঘিরে রেখেছে, তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিখারা মাঠ, সেখানে বেতকি আর বনে ডাহুক ডাকি, সেখানে ধান কাউনি ক্ষেতের ভেতর দিয়ে সুই সুতোর মতো দীর্ঘ বাঁকা পথ আছে, সেই পথে গায়ের মেয়ে কদম কলি ছড়িয়ে হেঁটে চড়ে। কবি সেই পথে পল্লী দুলালের দেশে যাবেন। তারপর পাড়ার দস্যি, দস্যি মানে দুষ্টু ছেলে বা দুরন্ত ছেলে, ছেলেদের সাথে খেলা করবেন। ধল দিঘিতে সাঁতার কেটে রক্ত কমল তুলে আনবেন। পল্লী দুলালের কাঁধে হাত থেকে উদাস বেশে ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লীবালারা কলসি ভরে পানি নেয়, সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা। তারপর সন্ধ্যা নামবে, চারিদিকে আঁধার ঘনিয়ে আসবে। নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লী দুলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। অন্বেষণ মানে হচ্ছে সত্যান্বেষী বা সত্যের দিকে ধাবিত হবেন। কবি এই কবিতায় যান্ত্রিক শহর ছেড়ে গ্রাম বাংলার শান্ত সবুজ শ্যামল পরিবেশে ফিরে যাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেছেন। গ্রামের সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রা কবিকে গভীরভাবে টানে। সেখানে কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু হৃদয়ের টান। কোনো ভেদাভেদ ছাড়া মানুষের সাথে মিশে যাওয়ার এক অদম্য ইচ্ছা এই কবিতার মূল সুর। গ্রাম বাংলার ধুলোবালি, মেঠোপথ এবং অবারিত মাঠের প্রতি কবির যে নারীর টান, তা এখানে শৈল্পিকভাবে চিত্রিত হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূল ভাব নিয়ে আলোচনা। অর্থাৎ কবি শৈল্পিকভাবে আলোচনা করেছেন গ্রামের প্রতি তার একটা টান, গ্রামের প্রতি তার একটি ভালোবাসা, আগ্রহ, সেগুলো নিয়ে তার এই মূল ভাবের মধ্যে আলোচনা করা। আশা করি আমরা মূল ভাবটা বুঝতে পেরেছি। এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে জানবো, যেটা আমরা এই কবি থেকে আমাদের বা এই কবিতা থেকে আমরা পড়তে পারবো। দেখো, যাব আমি তোমার দেশে কবিতা কবি জসীমউদ্দীন গ্রামে বসবাসকারী ছেলেদের পল্লী দুলাল বলে অভিহিত করেছেন। কবির যে শব্দটি দিয়ে কবিতার কাব্য অলঙ্কার সৃষ্টি করেছে। যে দিঘির ঘাটে পল্লী রমণীরা জল আনতে যান, সেই ঘাটে কবি ফুলের মালা রেখে আসবেন। কবির ভাষ্য মতে যে একটা দিঘি আছে, সেই দিঘিতে পল্লীর মেয়েরা কলসিতে করে পানি আনতে যান। কবিতার একটু পুলক মনে সেখানে ফুলের মালা রেখে আসবেন এবং পরবর্তীতে যখন মেয়েরা, ওই পল্লী মেয়েরা বা বধূরা ওই ফুলগুলো দেখবে, তখন তারা মনে মনে ভাববে যে এখানে কে রেখে গেছে। আর এই জিনিসগুলো কবি দূর থেকে দেখে তার ভালো লাগবে। অর্থাৎ কবি পুলকিত মনে কিছু গ্রাম বাংলার অনুভূতি নিয়ে লেখা বা আচরণ করার কাহিনী এখানে প্রকাশ পেয়েছে। পল্লীর মানুষ হয়ে কবির নৈসর্গিক ঐশ্বর্যকে অনুভব করতে চায়। গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বন, একটু বড় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি এখানে ছিলাম। পল্লীর মানুষে কবির নৈসর্গিক ঐশ্বর্যকে অনুভব করেছেন। তিনি প্রাকৃতিক যে অনুভবটা আছে সেটাকে তিনি গ্রহণ করেছেন বা দেখতে চেয়েছেন। গাজনতলির মাঠ পেরিয়ে শিমুলডাঙ্গা বন, কবি পাড়ার সব দোষী ছেলেদের সাথে দল বেঁধে খেলতে চেয়েছিলেন। কবি পল্লী গ্রামের পথকে হাওয়া মেয়ে এলো মাথার স্মৃতির সাথে তুলনা করেছেন। কবি ধল দিঘি থেকে রক্তকমল তুলে আনবেন। কবি শাপলা লতায় চরণ জড়িয়ে ঢেউয়ের সাথে দোল খাবে। পল্লীর সরু পথ ধান কাউনের ক্ষেতের ভেতর দিয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের যাব আমি তোমার দেশে কবিতার কিছু বেসিক আলোচনা। একেবারে গ্রাম বাংলা নিয়ে লেখা একটি কবিতা, খুবই সুন্দর। জসীমউদ্দীন যেহেতু পল্লী কবি, পল্লী সমাজকে তিনি অনেক ভালোবাসেন, তো অবশ্যই এটা পল্লীকে নিয়ে লেখা একটি আলোচনার টপিক হচ্ছে আমাদের এই যাব আমি তোমার দেশে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুত হাজির হব। আল্লাহ হাফেজ।